আজকে প্রতিবাদী টুম্বা বোনের সাথে প্রথম দেখা, মা অসুস্থ, সো বোনের সাথে কথা হলো, দেখতে আসলো। টুম্পা বোনের ভিডিও দেখে আমার মনে কিছু কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন, তুমি কেন চাও যে এবার পরিবর্তন হোক বাংলায়? আমি প্রশ্নটার উত্তর দিতে পারি, আগে তোমাকে জয় শ্রীরাম বলতে হবে। কোনো সমস্যা আছে বলতে? কেন সমস্যা? অবশ্যই হিন্দু, জয় শ্রীরাম বলবোই আমি। জয় শ্রীরাম সবার শেষে বলবো, আগে বোনকে বলবো। না না, আগে জয় শ্রীরামটা বলো না, শুভ সূচনাটা রামের নাম নেই হোক। যে ছোটো থেকে আমি দেখেছি বাড়িতে রাম পুজো হয়, একজন হিন্দু হয়ে গর্ব করে বলতে পারি জয় শ্রীরাম, হাজারবার বলবো, মরার আগ পর্যন্ত বলবো জয় শ্রীরাম। পুজো হলে জয় শ্রীরামকে জয় শ্রীরাম বলবো না তো অন্য কিছু বলবো? আমরা হিন্দু হয়ে ঠাকুরকে যদি আমরা স্মরণ না করি কোনো লাভ আছে? ভাই তাই বলো, কেন চাও বাংলায় পরিবর্তন হোক? আমি দাদা তোমাকে একটা কথা বলতে চাই। প্রথমে আমি একজন মেয়ে, যেহেতু তো বাংলার বুকে অভয়া নিশ্চয়ই জানো, আরজিকরের কাণ্ডটা, সেখানে 365 দিন কয়েক বছর পেরিয়ে যাচ্ছে, সেখানে সেই মেয়েটা বিচার পায়নি। আজকে একজনের সঙ্গে দেখা করে আসলাম এই কোচবিহারে, অনামিকা নাম মেয়েটার, তার সঙ্গেও একই ঘটনা ধর্ষণ হয়েছে, সেই মেয়েটাও বিচার পায়নি, বরং বাড়ির লোককে নানান রকমভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে। বাংলা মেয়েরা সুরক্ষিত নয়। কেন আমি পরিবর্তন চাবো না? এই যে কর্মসংস্থান নেই, বেকার ছেলেদেরকে বেকার ভাতার লাইনে দাঁড় করাচ্ছে, যেখানে চাকরির লাইনে দাঁড়ানোর কথা ছিল। কেন আমি পরিবর্তন চাবো না? আজকে স্বাস্থ্য ব্যবস্থার এত বেহাল অবস্থা, তোমার মা এখানে আছে, কিছু মনে করো না, অসুস্থ তো, এটাও তো নার্সিং হোম, তুমি ভরসা পেলে না একটা সরকারি হাসপাতালে তোমার মাকে রাখার? ভরসা পেয়েছো কি? নিশ্চয়ই না। এত লজিক কোথায় পাও? এত স্পিডে কথা বলে। এই স্বাস্থ্য ব্যবস্থার এরকম বেহাল দশা, এর জন্য বাংলায় পরিবর্তন চাই। প্রধান আমি যে তিনটা বিষয়ে সবসময় কথা বলতে পছন্দ করি, এক হচ্ছে কর্মসংস্থান, দুই হচ্ছে শিক্ষা, যেটা তো দূরবীন কেন, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও বাংলায় পাওয়া যাবে না। স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে। আজকে যারা রিক্সা চালায়, দিনমজুরের কাজ করে, তারাও আজকে চেষ্টা করে, যাই করি না কেন, নিজের ছেলে মেয়েটাকে ওই প্রাইভেট স্কুলেই পড়াবো, কারণ সরকারি স্কুলে পড়াশোনা হয় না, ওটা এখন খিচুড়ি খাওয়া স্কুলের পরিণত হয়েছে। তাহলে আমি কেন বাংলার বুকে পরিবর্তন চাবো না? এত স্পিডে কথা বলো। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। তুমি তো আজকে জয় শ্রীরাম বললে, কিন্তু তোমাকে তো সবসময় তৃণমূলের প্রোগ্রামে দেখা যায়, তোমার কোনো চাপ আসবে না তো? না, আমি গিয়েছি গান বাজনা করার জন্য। আমি কোনোদিন বলিনি ভোট দিন, কোনোদিন বলিনি যে এই পার্টি ভালো ওই পার্টি ভালো। আমি গিয়েছি গান বাজনা করেছি, প্রতিটা স্টেজে গিয়ে গান বাজনা করেছি, একজন আর্টিস্ট হিসেবে গিয়েছি। মিথ্যে বলছো না তো? আরে মিথ্যে কেন? আমি যেখানে গিয়েছি প্রত্যেকটা স্টেজে গিয়ে গান বাজনা করেছি, সেটা রিল ফিল বানিয়েছি। আমি কিন্তু একজন আর্টিস্ট হিসেবে গিয়েছি। যেই ডাকুক, কংগ্রেস, বিজেপি, টিএমসি, যেই ডাকুক, গান বাজনার জন্য আমাকে যেখানে ডাকবে আমি যাবো, গান বাজনা ভালো। সনাতনী হিন্দু, তাহলে আরেকবার হয়ে যাক জয় শ্রীরাম। হ্যালো, 100% জয় শ্রীরাম, 100% জয় শ্রীরাম।